আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে শ্বশুর বাড়িতে যদি আপনাকে নির্যাতন করে, আপনাকে মারধর করে এবং যদি কোনো ডকুমেন্টস আপনার কাছে না থাকে, তাহলে আপনি কী ধরনের আইনি পদক্ষেপ নিতে পারবেন। অর্থাৎ আপনি কি কোনো মামলা মোকদ্দমা করতে পারবেন কি না, পুলিশি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন কি না, সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সুপ্রিয় দর্শক, শ্বশুর বাড়িতে সবারই ভালো যায় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় নারীদের নির্যাতনের শিকার হতে হয়। বিশেষ করে যৌতুকের জন্য নির্যাতিত হতে হয়। তাছাড়া বিভিন্ন কালকর্মে একটা না একটা বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকে। প্রশ্ন হচ্ছে, আপনি আগে অ্যানালাইসিস করুন যে ঝগড়াটি আপনার কারণে হচ্ছে কিনা। যদি আপনার জন্য হয়ে থাকে, সংসারে যদি শান্তি চান, অবশ্যই নিজেকে সংযম করুন এবং দায়িত্ব নেওয়ার চেষ্টা করুন। প্রিয় দর্শক, আপনি মহিলা হলেও যেহেতু এইটি আপনার স্বামীর সংসার, সেখানে অবশ্যই আপনার দায়িত্ববোধ রয়েছে। আপনার দায়িত্ববোধের স্থান থেকে আপনি অবশ্যই আপনার সর্বোচ্চটুকু চেষ্টা করবেন ফ্যামিলিকে টিকিয়ে রাখার জন্য, কোনো অশান্তির সৃষ্টি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, তারপরেও যদি আপনি নারী নির্যাতনের শিকার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস না থাকে, প্রথমেই আপনি একটি জিডি করবেন। অর্থাৎ আপনাকে যদি মারধর করে, সেই মারধর যদি ব্যাপক পরিমাণের হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি একটি থানায় গিয়ে জিডি দায়ের করবেন। প্রিয় দর্শক, যদি জিডিটি দায়ের করা হয়, জিডির পরবর্তীতে কিন্তু এটি তদন্ততে যায়। প্রিয় দর্শক, জিডি হলেই জিডিটি তদন্তে যাবে। তদন্তে যাওয়ার পরবর্তীতে কিন্তু এটি মামলা আকারে হতে পারে। তবে প্রথমবারে জিডি যদি তদন্ত আকারে না যায় বা লেট করে এবং নেক্সট টাইমে যদি আপনাকে আবারও মারধর করে এবং আপনি যদি মারধরের শিকার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে জিডির কপি একটি ডকুমেন্টস, পরবর্তীতে ওই জিডির কপি নিয়ে আপনি কোর্টে একজন আইনজীবীর শরণাপন্ন হবেন। আইনজীবীর শরণাপন্ন হয়ে আপনি নারী নির্যাতন মামলা দায়ের করতে পারবেন নারী ও শিশু ট্রাইব্যুনালে। নারী ও শিশু ট্রাইব্যুনালে আপনার মামলাটি আমলে নিয়ে তদন্ত দিতে পারে এবং সরাসরি গ্রহণ করে ওয়ারেন্টও দিতে পারে। প্রিয় দর্শক, যদি আপনার মারাত্মক জখম হওয়ার সম্ভাবনা থাকে বা হন, যেমন কেটে গেছে, মাথা ফেটে গেছে, একটা হাত ভেঙে গেছে বা একটা পা ভেঙে গেছে বা কোনো একটি অঙ্গহানি হয়েছে, যদি এরকমটা হয়, সেই ক্ষেত্রে আপনি মেডিকেল রিপোর্ট সংগ্রহ করতে পারেন। আপনি যে কোনো একটি সরকারি হসপিটালে ভর্তি হতে পারেন। ওখানে 10 টাকা দিয়ে একটি টিকিট কেটে পরবর্তীতে মেডিকেলের ডক্টর দেখাতে পারেন। মামলা করার জন্য তাদেরকে বলতে পারেন ওষুধগুলো লিখে দেওয়ার পাশাপাশি পুলিশ কেস এইরকম একটা সিল দিয়ে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, সেই কপি নিয়ে আপনি একজন আইনজীবীর পরামর্শ নিয়ে আদালতে মামলা দায়ের করবেন। সেই জন্য অবশ্যই একজন আইনজীবী আপনার থাকতে হবে প্রপার গাইডলাইন দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনি আপনার পরিচিত এবং আপনার সাথে যার ভালো বোনে এরকম একজন আইনজীবীর শরণাপন্ন হয়ে আপনি কিন্তু আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। যে কোনো প্রয়োজনে আমাকেও আপনাদের সাহায্যে রাখতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।